রাজাবিল্লি হওয়ার পর আমি যে জিনিসটা প্রচণ্ড মিস করি সেটা হচ্ছে একদম সকালবেলা গুছিয়ে একটু আয়েশ করে নাস্তা খাওয়া। মানে ও তারপর যখনই হচ্ছে যে আমি একটু আরাম করে বসে চা খাই, ও ঘুমে থাকুক খেলায় থাকুক, মানে আমার চা খাওয়ার সময় তার ডিস্টার্ব করা যায়। ঘুমে থাকলেও সারাক্ষণ ঘুমে থাকবে, যেই আমি চা খেতে নিচ্ছি তখনই সে জেগে যাবে। মানে এই জিনিসটা আমার কাছে কেন জানি খুব প্যারা লাগে। তো এটা ছিল একটা প্রায় শুক্রবার সকালে ভিডিও। শুক্রবারে প্রচুর কাজের চাপ ছিল। তো এইদিকে হচ্ছে রাজাবিল্লির বাবা কোত্থেকে একটা কলার মোচা নিয়ে আসছে বাজার থেকে। আমি এটা কখনো রান্না করিনি, তো তাও চেষ্টা করছিলাম কোনোভাবে আর কি। তো আমি কাটতে কাটতে একদম ফেলতে ফেলতে ভিতরের অংশটুকু ফেলে দিয়েছিলাম, এই আর কি। তাও জিনিসটা খারাপ হয়নি, ফার্স্ট বার হিসেবে খুবই টেস্টি হয়েছে। আমি জানতাম না কলার মোচা আসলে এতটা টেস্টি হয়। তো আমি এর ভিতরের যে অংশটা, শক্ত অংশটা ফেলে দিতে হয়, সেটা রাজাবিল্লির বাবার কাছে দিয়ে আসছিলাম, যেহেতু সে বাসায় ছিল কালকে। আর আজকে একটু আম ডাল করব। আম ডাল করার জন্য আমটা কেটে নিয়ে আমের সাথে ফার্স্টে দিয়ে দিলাম। এখন হচ্ছে ডালটাতে ফোড়ন দেবো। আর এইদিকে হচ্ছে সে হচ্ছে মাত্র 2 মিনিটের মধ্যে, মানে 2 মিনিটও তার লাগে নাই, দেখলাম সে হচ্ছে কলার মোচাটা বলে যে আমার এটা কাজটা করা হয়ে গেছে। এই জন্য আমি অবাক হয়ে গেলাম যে এত দ্রুত কিভাবে কাজ শেষ হয়। তো যাই হোক, আমি তো তখন বুঝতে পারিনি, আমি তখন হচ্ছে এটা ধুয়ে কলার মোচাটা সিদ্ধ চড়িয়ে দিয়েছি। বাট জিনিস যেটা হয়েছে, আমি যখন এটা বাটতে গেলাম তখন বুঝলাম যে সে আসলে কিছু ফেলছে কিছু ফেলে নাই, একদম ভিতরের বেশিরভাগ যে শক্ত অংশটা সেটা থেকে গেছে। তো পরবর্তীতে আমি এটা অবশ্য বেছে বেছে, মানে আমার এত রাগ উঠলো যে প্রচণ্ড প্রয়োজনে আমি এটা বেছে বেছে রেখে দিলাম যে এইটা আমি ওর খাবারের সাথে মিক্স করে দিব। তারপর ও বুঝবে যে যে অংশটা ফেলে দিতে হয় সেটা রাখলে বা কাজে ফাঁকিবাজি করলে কেমন লাগে। তো এই তো আমি এখন আগে গরুর মাংসটা চড়িয়ে নেব কোনো মতে আর কি। তাড়াহুড়ো করে কাজ করছিলাম যেহেতু তখন 1:30টা প্রায় বেজে গিয়েছিল। তো গরুর মাংস চড়ানোর পর আমি কলার মোচার জন্য তেল দিয়ে নিলাম কড়াইতে এক সাইডে, মানে একসাথে মাল্টিটাস্কিং করছিলাম, একদিকে থালা বাসন ধুচ্ছিলাম, আরেক চুলায় গরুর মাংস, আরেক চুলায় হচ্ছে কলার মোচা, এই আর কি। তো কলার মোচা সব মশলা দিয়ে তারপর মশলাটা ফার্স্টে কষিয়ে নিলাম, কষিয়ে নেওয়ার পর কলার মোচাটা দিয়ে দিলাম। তো এইখানে হয়েছে কি, ভিতরের কিছু কিছু শক্ত ডাটার মতো অংশ, আমার মনে হয় মেবি ভিডিওতে দেখা যাচ্ছে, এই অংশটা থেকে গিয়েছিল। তো আমি আর ইচ্ছা করে ফেলি নাই। এই তো কথা বলতে বলতে আমার গরু মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে এই অংশটা সে ফেলা নাই, আমি এই সাইডে রেখে দিয়েছি। তার খাবার আমি এটা মিক্স করব না, আমার নাম আমি চেঞ্জ করে রাখবো, এটা আমার প্রতিজ্ঞা ছিল।